নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ দিনে বা যে কোনো সময় আপনারা বাড়িতে এই রান্না করতে পারেন, আর এটা খুবই সুস্বাদু হয় খেতে। আমি যেভাবে করছি সেইভাবে রান্না করে বাড়ির সদস্যদের খাওয়াবেন। যদি এই রান্না ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এরপর এতে 3 চামচ মতো তেল দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। ফোড়নের জন্য একটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এতে 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলোকে দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো সব একসঙ্গে একটা বাটির মধ্যে গুলে নেব। সামান্য জল দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা সেটাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে একটু ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে বড় চামচের 1 চামচ বিট গ্রেট করে রেখেছিলাম, আর আরেকটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কটা ভালো করে একসঙ্গে কষিয়ে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, সেটাকে গরম জলে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভাপিয়ে নিলে এর যে গ্যাস গন্ধ যেটা থাকে সেটা দূর হয়ে যায়, তাই আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। সব ভালো করে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গাজর আর বিটটা দিয়েছি, এটার কালারটাও সুন্দর আসবে, আর এতে পুষ্টিটাও ভালো থাকবে। স্বাদের জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি এই বাঁধাকপিতে 1 ফোঁটাও জল দেব না, আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব।
এতেই আমার রান্না হয়ে যাবে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি অন্য পাত্রে ঢেলে রাখবো। তৈরি হয়ে গেল আমার নিরামিষ রেসিপি বাঁধাকপির তরকারি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবেন আপনার পরিচিত প্রিয়জনদের। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।